আমাদের যদি 50-50 দিত তাহলে আমাদের কোনো প্রযোজকই লস করতো না। আমরা যদি না বাঁচলাম তাহলে চলচ্চিত্র আর কে বাঁচাবে? ওনারা কোনো আইনই মানে না, ওনারা কোনো সরকারি নিয়মই মানে না। সিনেপ্লেক্সগুলো সবসময় আমাদের সাথে অবিচার করে। আমরা কখনো মুখ বুজে সহ্য করি, কখনো মৃদু প্রতিবাদ করি, যা কখনোই কোনো কাজে আসে না। এরা একটা শক্তি ধারণ করে এই অনিয়মগুলো করে আসে, যে এমন অনিয়ম যে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে একটু এরা সবাই বলে গেছে যে সিনেমা যখন চালায় সে শো টাইমের বিষয়ে একটা অত্যন্ত বৈমাতৃসুলভ ব্যবহার করে। আমাদের যে ছবিগুলো একটু নরম হয়, আমরা সুপার হিট, বাম্পার হিট ইত্যাদি শব্দ ব্যবহার করি, কোনো সোর্সও ব্যবহার করি বা সোর্সের কি করে ব্যবহার করি, সেই সোর্সের উপরে বা একটু হিটের কাছাকাছি এরকম ছবি যখন যায় তখন তারা সেটাকে একেবারে গলা টিপে মেরে দেবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কোনো রকমই সুযোগ দেয় না এই ছবিটিকে দর্শকদের দেখা, কারণ 2-3 দিনের মধ্যে নামায় দেয়। দর্শকদের কাছে একটা রিপোর্ট পৌঁছানোর আগে কিভাবে একটি ছবি নামিয়ে দেয় এটা আসলে আমাদের কোনোভাবেই বোধগম্য নয়। এখন এই মর্নিং শোতে বাংলা সিনেমা দেখতে খুব কম লোকেই যায়, সে টাইমটা দিয়ে রাখে। আবার একটা এমন হলে দেয় যেটা একটু আগে একবার বলে গেল যে 500 টাকার টিকিট বা 400-450 টাকার টিকিটের জায়গায় দিয়ে রাখে, এবং সেটি কোনো পাবলিসিটি করে না। আগে তো আমরা জানতাম যে পত্রিকায় পাবলিসিটি দিয়ে কোন হলে কোন ছবি কয়টায় শো চলছে, কোন টাইমে চলছে, সেটা দর্শকরা জানতে পারত, এবং দর্শকরা সেই অনুযায়ী একটি টার্গেট নিয়ে সিনেমা হলে যেত। কিন্তু এখন সেটা যাওয়া সম্ভব নয়। দর্শকদেরকে জানতে হবে ইন্টারনেট ঘেঁটে, তাদের ওয়েবে সাইডে গিয়ে তারপরে জানতে হবে যে হ্যাঁ এইটা এই শো চলে। কিন্তু সেটা কয়জন মানুষ পারে? এই ওয়েব ঘেঁটে তাদের কয়জন মানুষ বলতে পারবে যে হ্যাঁ তারা এই শো চলে? তাদের সেভাবে টিকিট কাটাও অসম্ভব ব্যাপার। তো সব মিলে আমি বলবো যেটি একটি চরম অন্যায়। 200 টাকার একটা টিকিট বিক্রি হলে আমরা 17 টাকা কত পয়সা সামথিং পাই আর কি, যেটি সত্যি খুব অবিচার। এই অবিচার নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় বলেছি, কিন্তু কোনো প্রতিকার হয় নাই। আসলে আমাদের শক্ত হতে হবে, শক্ত হয়ে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ শুধু না, প্রয়োজন হলে আমরা ওই হল যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমরা যদি না বাঁচলাম তো সিনেপ্লেক্সে আমাদের কী লাভ? আমাদের প্রযোজক যদি না বাঁচলো তাহলে সিনেপ্লেক্সে আমাদের কী লাভ? আমরা তো সিনেপ্লেক্স দিয়ে হিন্দি ছবির পৃষ্ঠপোষকতা করবো না, আমরা তো ইংরেজি ছবির লাভবান করবো না, আর ওনাদের লাভবান করবো না। ওনারা কোনো আইনই মানে না, ওনারা কোনো সরকারি নিয়মই মানে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেখানে 30% বছরে একটি সিনেমা হলে বিদেশি ছবি চালানোর কথা, ইংরেজি ছবি চালানোর কথা, সেখানে ওরা বাংলা ছবি 30% চালান না, অর্থাৎ 70%-এর বেশি ওরা বিদেশি ছবি চালান। তো এটি তো সবচেয়ে বড় অন্যায়। আর টাকা ভাগাভাগির কথা যেটা বললাম, আমি মনে করতাম যে এই বিষয়টা বোধহয় সব জায়গায় হয়, কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন সিনেমা হলে, মাদ্রাজে, কলকাতায় যে আমি সিনেমা দেখেছি, সেখানে যে সিনেপ্লেক্সগুলো আছে সেখানে 200 টাকার একটা টিকিট হলে তাদের 3.5 টাকা বা 4.5 টাকা এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ট্যাক্স আছে এই সিটি কর্পোরেশনের। এটি বাদে যে টিকিটের পয়সাটা থাকে, অর্থাৎ আমি 213 টাকার একটা টিকিট কিনলাম কলকাতায় আইনক্সে, সেখানে 5.5 টাকা বা 4.5 টাকা এরকম কেটে রেখে বাকিটা 50-50 ওরা ভাগ করে। আমি ওদের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, আমি অনুমানে বলছি না। আমি ওই হলের ম্যানেজারের কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে বললাম যে আপনাদের টিকিটটা 213 টাকা বিক্রি করলেন, এটা প্রডিউসার বা ডিস্ট্রিবিউটার কত % পাবে? তুমি বললেন যে টিকিটে গায়ে লেখা আছে না 4.5 টাকা বা 5.5 টাকা, ঠিক একজাক্ট ফিগারটা মনে নেই। তো এটা বাদ দিয়ে আমরা 50-50 নেই। অথচ আমাদের এখানে একটা ছবি যদি 10 লাখ টাকা প্রযোজক পায়, তাহলে তারা সেটা থেকে 80 লাখ টাকা ইনকাম করে। তো কল্পনা করতে পারেন যে একটা ছবি যখন এখানে 20 লাখ টাকা পায়, তারা 1,60,00,000 টাকা নেয়। তা আমাদের যদি 50-50 দিত তাহলে আমাদের কোনো প্রযোজকই লস করতো না, এবং এখান থেকে উৎসাহিত হয়ে বছরে একাধিক ছবি নির্মাণ করতে পারতো এবং বড় বড় ছবি নির্মাণ করতে পারতো। কাজে আমি বলবো এখানে খসরু আছে আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের নেতা, এবং আমরা তার সহযোগী আছি। আমরা সবাই
একটা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, যেমন পূর্বে আমরা করেছি। দরকার রাস্তায় নামবো, দরকার মন্ত্রীর সাথে স্মারকলিপি দেবো, যেখানে যা করা দরকার। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের সর্বতোভাবে কাজ করতে হবে, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর উপায় নেই। আমরা যদি না বাঁচলাম তাহলে চলচ্চিত্র আর কে বাঁচাবে, কার কিন্তু বাঁচবে, কারণ মুখোপেক্ষী হয়ে থাকে আমাদের আর লাভ নেই। তো কাজেই সবাইকে বলি, আসুন আমরা সব যারা চলচ্চিত্র নাম ব্যবহার করি, আমাদের পেশার পিছনে সামনে যারা চলচ্চিত্রের নাম ব্যবহার করি, তারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে হয়ে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করি এবং এই অন্যায় যাতে আর না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করি।